প্রিয় বন্ধুরা, জীবনে একবার হলেও আমরা সবাই হয়তো কাছের কোনো মানুষের কাছ থেকে ধোঁকা বা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। কিন্তু আপনি কি জানেন, সমুদ্রশাস্ত্র এবং মনোবিজ্ঞান বলছে একজন মানুষের কথা বলার ধরন, তার চোখের ভাষা, এমনকি তার কিছু শারীরিক লক্ষণই বলে দিতে পারে সে কতটা বিশ্বাসযোগ্য। আজ আমরা জানব এমন 4টি লক্ষণ সম্পর্কে, যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কার উপর বিশ্বাস করা উচিত আর কার থেকে দূরে থাকা প্রয়োজন। বিশেষ করে 3 নম্বর পয়েন্টটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তবে শুরু করা যাক। নাম্বার 1, চোখের ভাষা ও দৃষ্টি এড়িয়ে যাওয়া। কথায় আছে, চোখ হলো মনের আয়না। মানুষ মুখে অনেক কিছু গোপন করতে পারলেও তার চোখ কখনো মিথ্যা বলতে পারে না। সমুদ্রশাস্ত্র এবং আধুনিক মনোবিজ্ঞান উভয়ই এই বিষয়ে একমত যে চোখের ভাষা বুঝতে পারা হলো ধোঁকাবাজদের চেনার প্রথম ধাপ। আপনি যখন কারো সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন, তখন লক্ষ্য করুন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন কিনা। সমুদ্রশাস্ত্র অনুযায়ী যদি কেউ বিনা কারণে বারবার আপনার নজর এড়িয়ে যায় বা কথা বলার সময় এদিক ওদিক তাকাতে থাকে, তবে বুঝতে হবে তার মনের মধ্যে কোনো না কোনো সংশয় বা চাতুরি লুকিয়ে আছে। মনে করা হয় যাদের মনে সততার অভাব থাকে তারা সামনের মানুষের চোখের মনির দিকে সরাসরি তাকাতে ভয় পায়। আধুনিক মনোবিজ্ঞানও বলে, যারা মিথ্যে কথা বলে বা কোনো তথ্য গোপন করতে চায় তারা অবচেতনভাবেই চোখের সংযোগ বা আই কন্ট্যাক্ট এড়িয়ে চলে। তারা ভয় পায় যে সরাসরি তাকালে তাদের মনের আসল উদ্দেশ্য ধরা পড়ে যাবে। এদের কথাবার্তায় অনেক সময় প্রচণ্ড বিনয় বা অনেক মিষ্টি ভাব থাকতে পারে, কিন্তু তাদের অস্থির চোখই বলে দেয় যে পর্দার আড়ালে কোনো না কোনো সত্য লুকিয়ে আছে। তাই কারো ওপর অন্ধবিশ্বাস করার আগে বা কোনো বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন। মনে রাখবেন, একটি স্থির এবং উজ্জ্বল দৃষ্টিই হলো বিশ্বাসের প্রতীক, আর চঞ্চল এবং পলায়নপর দৃষ্টিই হলো ধোঁকার আগাম সংকেত। নাম্বার 2, অতিরিক্ত মিষ্টি কথা ও তোষামোদ। দ্বিতীয় লক্ষণটি হলো অতিরিক্ত মিষ্টভাষী বা কথায় কথায় তোষামোদ করা। সমুদ্রশাস্ত্রে একটি কথা স্পষ্ট বলা হয়েছে, যারা কোনো কারণ ছাড়াই আপনার খুব বেশি প্রশংসা করে বা আপনার প্রতিটি কথাতেই অন্ধভাবে সায় দেয়, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, যারা আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তারা আপনার ভালোর জন্য আপনার ভুলগুলো ধরিয়ে দিতে দ্বিধা করবে না। কিন্তু যারা আপনাকে ধোঁকা দিতে চায় তারা সবসময় আপনার সামনে আপনাকে অহেতুক ভালো সাজিয়ে রাখবে। তাদের এই অতি ভদ্র আচরণ এবং মিষ্টি কথার আড়ালে মূলত একটি ফাঁদ থাকে, যাতে আপনি খুব দ্রুত তাদের ওপর বিশ্বাস স্থাপন করেন। এরা আপনার পছন্দের কথাগুলো বলে আপনার দুর্বলতার সুযোগ খোঁজে এবং সঠিক সময়ে আপনাকে বড় ধরনের ধোঁকা দিতে পারে। তাই মনে রাখবেন, সব মিষ্টি কথাই ভালোবাসা নয়, কিছু কথা স্বার্থসিদ্ধির অস্ত্রও হতে পারে। নাম্বার 3, ঘন ঘন কথা পাল্টানো। এবার আসা যাক 3 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আপনি কি এমন কাউকে চেনেন যারা খুব ছোট ছোট বিষয়ে ঘন ঘন তাদের কথা পাল্টায়? মনোবিজ্ঞানীদের মতে যারা ধোঁকা দেওয়ার প্রবণতা রাখে তারা নিজেদের স্বার্থ অনুযায়ী গল্পের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ। এরা আজ এক কথা বলবে তো কাল একদম তার উল্টো। আর যখন আপনি তাদের এই অসঙ্গতি ধরিয়ে দেবেন, তখন তারা খুব কৌশলে বিষয়টিকে এড়িয়ে যাবে বা অন্য কারোর ওপর দোষ চাপাবে। সমুদ্রশাস্ত্র মতে যাদের কথায় কোনো স্থিরতা নেই তাদের ওপর ভরসা করা মানেই নিজের বিপদ ডেকে আনা। কারণ যাদের নীতি ঠিক নেই তারা প্রয়োজনে আপনাকেও বিপদে ফেলতে দ্বিধা করবে না। এদের ব্যক্তিত্বে এক ধরনের অস্থিরতা কাজ করে যা এদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেয়। যারা সত্যিকারের বিশ্বস্ত হয়
তাদের কথা এবং কাজের মধ্যে সব সময় মিল থাকে। তাই আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যারা অবলীলায় কথা দিয়ে কথা রাখে না, তবে তাদের ওপর বড় কোনো দায়িত্ব বা বিশ্বাস রাখার আগে দ্বিতীয়বার ভাবুন। নাম্বার 4, শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। সবশেষে খেয়াল করুন তাদের শারীরিক অঙ্গভঙ্গির দিকে। একজন মানুষ মুখে মিথ্যা বললেও তার শরীর অনেক সময় সত্যিটা প্রকাশ করে দেয়। যারা ধোঁকা দিতে চায় তারা কথা বলার সময় অবচেতনভাবেই কিছুটা অস্বস্তিতে থাকে। মনোবিজ্ঞানের মতে যদি কেউ কথা বলার সময় বারবার নিজের নাক বা মুখ স্পর্শ করে, তবে এটি অনেক ক্ষেত্রে সত্য গোপন করার একটি লক্ষণ। এছাড়া হাত পা গুটিয়ে রাখা বা নিজের চারপাশে এক ধরনের রক্ষণাত্মক দেওয়াল তৈরি করাও বিশ্বাসের অভাব নির্দেশ করে। সমুদ্রশাস্ত্র অনুযায়ী যাদের চলন বলনে এক ধরনের অতিরিক্ত চাতুরী বা ধূর্ততা প্রকাশ পায়, তারা সাধারণত সুযোগ সন্ধানী হয়ে থাকে। এরা সম্পর্কের আবেগের চেয়ে নিজের স্বার্থকে সবসময় সবার উপরে রাখে এবং সুযোগ পেলেই অন্যের বিশ্বাসের অমর্যাদা করতে পিছুপা হয় না। ধোঁকাবাজ মানুষরা সবসময় নিজেকে অতিরিক্ত স্মার্ট দেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের অগোছালো বডি ল্যাঙ্গুয়েজই তাদের আসল রূপটি সামনে নিয়ে আসে। তাই কারোর সাথে মেশার সময় কেবল তার কথা নয়, তার বডি ল্যাঙ্গুয়েজের দিকেও তীক্ষ্ণ নজর রাখুন। তো বন্ধুরা, সবশেষে শুধু একটা কথাই বলবো, বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে দামি উপহার, যা সবার কাছ থেকে আশা করা ঠিক নয়। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে মানে আপনি হেরে যাননি, বরং আপনার জীবন থেকে এমন একজন মানুষ সরে গেছে যে আপনার বিশ্বাসের যোগ্যই ছিল না। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাকে ভবিষ্যতে মানুষ চিনতে এবং ভুল পথে পা বাড়ানো থেকে আগলে রাখবে। আজকের এই লক্ষণগুলোর সাথে কি আপনার পরিচিত কোনো মানুষের মিল খুঁজে পাচ্ছেন? কিংবা আপনার জীবনেও কি এমন কোনো তিতা অভিজ্ঞতা আছে? আপনার গল্প আমাদের কমেন্টে জানান, কারণ আপনার একটি সতর্কবাণী হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে পারে। আপনার জীবনের প্রতিটা ধাপ যেন সচেতন আর সুন্দর হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করি। তাই আমাদের এই ছোট পরিবারের অংশ হয়ে এমন সব জীবনমুখী ও রহস্যময় ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওটি আরও নিখুঁতভাবে বানাতে অনুপ্রেরণা যোগায়। ভালো থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর ধূর্ত মানুষদের থেকে সাবধান থাকুন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।